একটা কথা বলি তারপর আমরা চলে আসছি। কি তোর কথা শুনছস? আরে ও জানোস অনেক ভয়ঙ্কর একটা কথা বলছে, আমরা দুজন তো ভয় পেয়ে গেছিলাম। কি? আচ্ছা তুই ঘুমের তালে কই গেছিলি রে? আরে আমি নিজেও জানি না, আমি একটা জায়গায় গেছি, ওই জায়গায় যাওয়ার পরে আমার ঘুম ভাঙছে, ভাঙার পরে দেখি একটা সাপ আর একটা কলসির ভিতরে অনেকগুলো মোহর আছে। ওই মোহরগুলো আমি হাতেও নিছি, তবে ওই সময় আমার আব্বা এলো, খাওয়ার পরে আমার জানি কেমন লাগলো। তবে ওই জায়গায় যাওয়ার পরে যে সাপটা ছিল, ওই সাপটা আমার কইতাছিল যে আমার আব্বারে তারা দিয়ে দিতে, কিন্তু আমি তো দিব না, কারণ আমার মা মরে গেছে, আমার বাপই আছে একমাত্র। আমি যদি তারা দিয়ে দিই তাহলে আমি বাপ পাবো কোনে? আমার যত যাই দিক পুরো পৃথিবী লেখা দিল, আমি আমার বাপের দিব না। আর তারপরে আমার আব্বা আইছে, আব্বা হওয়ার পরে আমার স্বপ্ন ভাঙে গেছে। তবে শোন, স্বপ্ন ভাঙছে তো বললাম, শোনার মনে তো পাইছি, কিন্তু তুই জানলি কেমনে? আরে তোমার আব্বা আমার কইছে। আব্বা কইছে বললাম, কিন্তু তুই জানো বললে কি মিশতাছস, কথা কইতাছস, এটা দেখলে তোর আব্বা আবার তোর বকবো না? আরে না মানে আমি মা বাবার সাথে টিকনিকটা করতেই পারি। ও বুঝতে পারছি, ও বুঝতে চাইতেছে তোমার সাথে যে মিশতেছে এটা ওর মা বাবারও জানাবো না, কি তাই না? হ্যাঁ আচ্ছা এই তুই তাহলে জায়গা, তাহলে পরে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, কোন শুনো মতো। আরে কুমনি আজ জায়গা তুই। আচ্ছা চলে গেছে ও, আবার যদি মানুষের কয়। আচ্ছা শোন, শোনা মনটা আমি এক জায়গা থেকে পাইছিলাম। আচ্ছা এই এক জায়গা কোন জায়গা কোনে? আরে শোন, ওই যে ভয়ঙ্কর জঙ্গল আছে না, রাম গাছতলায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে যা। ওই চল জায়গা, না বলে থাকতে ভালো লাগতেছে না। চল, কিন্তু আমার জন্য তুমি সন্দেহ লাগবে সম্রাটের হাতে। আরে উপলা বান্ধব ওর দেখ কি সুন্দর, চল। ওই যে মা সাথী, আপা আপা দেখ কে আসছে। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছো বাবা? হ্যাঁ শালা বাবু, কি খবর? কেমন আছো? তুমি এতদিন পরে আইলা কে কও তো? কি এতদিন পরে আইলাম? এই 15 দিন আগে না ঘুরে গেলাম। তুমি একদিন না থাকলে মনে হচ্ছে তোমার মেলা দিন ধরে দেখি না। সব সময় কি আর এনে থাকা হম? আমি আমার বাড়ি আছে না, বুঝছ না? আবার আরো ভাই বোন আছে না। আব্বা আপনি কোন আইবেন, আমার কি বাপ আছে? আপনি তো আমার বাপ। বাবা বুঝলাম তো, কিন্তু ওদিকেও তো সংসার আছে, বুঝলাম না কোনো তোমার। বাবা তুমি থামো তো, তুমি তো দুলা ভাইয়ের সাথে আমার কথাই বলতে দিতেছো না। আচ্ছা ঠিক আছে। শালিকা কও কি কবা কও। এখন কি কবা কও তাই না? আসছি আপনি তো আমার চোখে দেখলেন না। আরে কইও না, ওই শালা বাবুরে পাইছি তো, শালা বাবু। আচ্ছা যা আপা, তোমার যা যা পছন্দ সব কিছু রাঁধছি। চলো মেলা পথ জার্নি করেছো, তুমি খাবা। এই আপা নিয়ে আপা আপা কি বাবা কিসে? পাইছি পাইছি কি পাইছো? আরে আপা পাইছি। আপা তো না আপা তো কি খুশ খুশি। খুশ ভিতরে বাবা আছে। সব কিছু পাইছি। আপা ওই ফুলছির ভিতরে সোনার মোহর খালি ওরি পায় আমার বাসরে বড় লোকে যেতেছে। আর তোমার জামাই খালি গরিব থাকতেছে। বসছি ও ওরে তাড়াতাড়ি নিয়ে হিগে যাই, আমরা শহরে বাসা বাড়ি করি। হ্যাঁ এই বাড়ি সব কিছু বেশ আমরা শহরে যাবো। শহরে যাবো না। আব্বা কপালে এসে আমার কপালে আমার বড় ভাই আছে না, বড় ভাই বলা দিহান সব নাকি সোনার নাকি মোহর আছে, খালি মোহর। আপনি তোরা ভাত ধরে খাগা আমরা মোহরের সঙ্গে যাই। এই চল আচ্ছা বলো না, পারে ভাত দাও, তুমি ভাত দাও, মোহরে বুঝ রেডি হয়ে এখন আব্বা ঠিক আছে বেশি করে আইনো। তাড়াতাড়ি আইও। দুবাই মোহর কি মোহর মানে সাবু কাকার মোহরের কথা বললো, কিন্তু একটু আগে না মোহরের কথা ধ্যান কইলো। না না কথাটা তো ধ্যান দিতে এখনই বলতে হয়, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। দিহান পুরোটা যে কই গেল আল্লাহই জানে। দিহান বাবা এই কি হইছে? কি এখানে? এই দেখ বাবা, ঝাড়ুটা ভেঙে গেছে গা, ঘর ঝাড়ু দিতে পারি না। তাই কইছিলাম কি বাজারে গিয়া এরকম একটা ঝাড়ু আনগা। আচ্ছা ঠিক আছে দাও, আমি বাজারে নিয়ে যাচ্ছি। আচ্ছা তারপরে আসি। আচ্ছা ঠিক আছে। ধ্যান
ঘরের সন্ধান তোর চাচাও যায় না গেছে আর ওরা ওখানে যাইতেছে কি কর তাহলে সর্বনাশ হয়ে যাবো। ওই সাপটা তো আমার বাপের চাইছিল না জানি ওরা লোভে পরে কি করতেছে অত লোভি অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই তোরা দুজন চলে যা বাবা, তুমি চলো আমার লোকে। ঠিক আছে চল চলো কি যে হবো আল্লাহ জানে। চলেন আমরা বাসায় চলে যাই। চল আমরা চাইতে দিলে না অন্য কেউ নিয়ে নিবি। হ হ হ ওপর আগে যান বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আসো। কোন দিকে যাবো? এই যে এই যে চল, চল, চল। বাবা, তাড়াতাড়ি আসো। সাথে থাকো। ওই সেই সাপ আমাকে সাথে দেখা দাও। আমি দিয়ানের চাচা, ওই কলসির মধ্যে আমাকে হক আছে। ওই তুমি বাইরে যাও। আমরা এসে এখানে আসো, সামনে আসো। নিচে দেখ নিচে। দেখেছিস আমার চেহারা? দেখছি দেখছি তোরা কি চাস? কলসি চাস? সোনার কলসি? এই নে। সব আমি নিবো। এই দাঁড়া, এই কলসি নেওয়ার আগে তোদেরকে আমাকে কিছু দিতে হবে। আমগো কাছে কি চাও কি চাও? অনেক বছর ধরে আমি একা আছি, আমার আমার তোর ছেলেটাকে দিতে হবে। আবা জায়গা তে আবার হলে কে তোলা তোলা আমরা মেলা সম্মতি হবো। জায়গা এই নিয়ে নেন নিয়ে নেন দে। সাগর, কি করতেছস? সন্তান দিয়ে দিতেছস? উনি লোভে পড়ে গেছে, লোভে পড়ে পাপ করতেছে। আপনি জানেন না লোভে পাপ পাবে মৃত্যু। ওর মা বাবা ওকে আমাকে দিয়ে দিয়েছে, কাজেই তুই আমার। সম্রাট 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 তোর কি আছে? সম্রাট সম্রাট দিহান সাগর দেখ সম্রাট কেমন ধরে করতেছে। সম্রাট 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 বাবা হ্যাঁ কি করবো? কি করবো? একটা বুদ্ধি দাও সম্রাট সম্রাট সাগর সাগর দেখ সম্রাট বাবা, কি করবো তুমি করো না। একটা বুদ্ধি আছে। যেমন দাদার মুখে শুনছি এরকম ঘটনা ঘটলে বলে ঝাড়ু দিয়ে বাড়ি দিলে এটা ঠিক হয়ে যায়। দিহান তুই এক কাজ কর, ঝাড়ু দিয়ে কষতে বাড়ি দে। এটা কি করলি তুই? আমার সবকিছুতে পানি ঢেলে দিলি। হ্যাঁ, এটা তুমি কি করলা ভাইজান? হ্যাঁ, ধ্যান ধরে কাম করলি, কলসিরে সরাই দিলি। ইস, আমার স্বপ্ন সব মাটি হয়ে গেল, সব স্বপ্ন মাটি হয়ে গেল, সব। দেখো, এখন কিন্তু তুই বেশি বিড়ালে চল। নিজের সন্তানের থেকে কি এই ধন সম্পদ বড়? না। ধ্যান, তোর চাচারে বুঝা, তোর চাচারে ক। হ্যাঁ চাচা, তুমি তো লোভে পড়ে গেছো। আমার সন্তান তুমি লোভে কি বলবো? ঠিক আছে, আমাদের জায়গা সয় সম্পত্তি বাড়িঘর যত যা কিছু আছে সব তোমার নামে লেখা দিলাম, বিনিময়ে তুমি সম্রাটে আমাদের কাছে দিয়ে দিও। হ্যাঁ, ধ্যান ঠিকই কইছে। তুই যেহেতু তোর সন্তানকে সাপের কাছে দিয়ে দিছিলি, সাপের কাছে না দিয়ে তুই আমার কাছে দে। আজকে থেকে এই সন্তান আমার, আমি রিক্সা চালাইয়া এই দুইটারে পালবো। তুই তোর সম্পত্তি নিয়ে থাক। সম্রাট চল বাবা, পাইদা আমরা ভুল করছি, পাইদা আমরা অন্যায় করছি, আমরা লোভে পড়ে পাপ করছি, পাইদা আমরা বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও। দিহান আমি আমার মাফ করে দাও কথা। আমরা সম্পত্তি চাই না, আমরা আমাকে সম্রাটকে চাই। ঠিক আছে, আমরা আমাকে সন্তান দিতে তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো, এ তো আর কিছু করার নাই। তবে শোনো, সয় সম্পত্তি মরার পরে নিয়ে যেতে পারবে না, তবে এই সন্তান মরার পরে তোমার কাজে দিতে পারে। বাবাজান, আমরা না বুঝে তোর উপর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, তোকে মাইরা ফাড়ে প্ল্যান করছি। আমরা যা করছি আমাকে মাফ করে দাও। আমার একটা কথা আছে ভাইজান, আজকে না আমরা সবাই একই বাড়িতে এসে একসাথে সবাই খাবো, আর কোনো আলাদা কোনো কিছু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো এবার আমরা সবাই মিলে বাড়িতে যাই। ঠিক আছে।